আমার কাছে মনে হয়েছে শিক্ষানবিশ হিসাবে এই জায়গাটা দারুণ। কারণ হচ্ছে এখানে অনেকগুলা প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট এই অর্থে যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসের চাষ করা হইতেছে। তো এখানে যদি কেউ আসে সেক্ষেত্রে ওরা হচ্ছে এটা দেখতে পারবে যে এত কিছু এখানে হচ্ছে, নানান ধরনের কাজ হচ্ছে, আম, পেয়ারা, মালটা, কমলা, আখ, জাম্বুরা থেকে শুরু করে এবং হলুদ চাষ হচ্ছে, আদা চাষ হচ্ছে। তো এরকম একটা বড় খামার এগুলা বাংলাদেশে ন্যাচারালি করতেছে, এটা খুবই মনে হয় অদ্ভুত। আমি জানি না বাংলাদেশে কয়েকজন মানুষ একটু বড় জায়গা নিয়ে নিরাপদ কৃষির চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম। এইচকে বহুমুখী খামারের নতুন একটি পর্বে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো বাগানে ঘুরতে আসা গেস্টের সাথে এবং তার আসার কারণ এবং আমাদের বাগানে এসে তার অনুভূতি কেমন সেটি জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার পরিচয়? আচ্ছা, আমি হচ্ছে মীর হাবিবুল মঞ্জুর। আমি কবি এবং হচ্ছে আমি কালচারাল, পলিটিক্যাল এবং এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট এবং কিছু ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত এবং আমি পড়াশোনাও করতেছি। এখানে আমার হচ্ছে আসার যে কারণ সেটা হলো আমি গত 2-3-4 বছর ধরেই আবহাওয়া, পরিবেশ, কৃষি আমাদের সাথে যে সম্পৃক্ততা আছে সেটা নিয়ে অনেক দিন ধরে পড়াশোনা করতেছি, ভাবতেছি এবং আমার নিজেরও খুব বেশি আগ্রহ হচ্ছে এই ফার্মিংয়ের দিকে, গরু, ছাগল, ভেড়া, সবজি, ক্ষেত এগুলো নিয়ে। তো এগুলো নিয়ে যখন আমি আস্তে আস্তে জানা শুরু করলাম তখন দেখলাম হচ্ছে আমাদের যে টোটাল সিস্টেমটা এইটার ভিতর খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। কারণ হচ্ছে আমাদের প্রচুর মানুষের ভিতর, সোসাইটির প্রচুর রোগ আক্রান্ত মানুষ, কিন্তু এই রোগটা কেন এইটা কেউ জানে না। এর ভিতরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে ক্যান্সার। ক্যান্সারে আপনি যদি একটু জরিপ করে দেখেন যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কৃষক, এবং এটার কারণ কি এটা কেউ জানে না, মানে কৃষকরা জানে না। তো এগুলোর মূল কারণ এবং আমাদের অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যে খাবারটা খাই, আমরা যেটা কনজিউম করি সেটার ভিতর প্রচুর পরিমাণে রাসায়নিক সার, বিষ। মানে বিষটা হচ্ছে ঘাস মারা বা পোকা দমনের বিষ, কিন্তু এইটা হচ্ছে যখন আমাদের বডিতে যাইতেছে এটা এক ধরনের ম্যাসাকার তৈরি করতেছে। তো এগুলো নিয়ে আমি জানতে জানতে আস্তে আস্তে আমি হচ্ছে ওই যে দেলোয়ার জাহান ভাই কাজ করতেছে, পরে হচ্ছে আমি ওই যে ভারতের একজন আছেন সুভাষ পালেকার, ওনার লেখাপত্র কিছু পড়লাম, মাসানোবু ফুকুওকার লেখাপত্র পড়লাম যে আসলে কিভাবে এই জিনিসগুলা আমাদের নর্মাল যে ব্যালেন্সের পরিবেশ সেটা নষ্ট করে দিচ্ছে। তখন হচ্ছে আমি একটু প্রশিক্ষণও নেওয়ার ট্রাই করলাম আর কি, এবং তখন হচ্ছে দেশের নানান জায়গার খামারগুলো ভিজিট করার এক ধরনের প্ল্যান করতেছিলাম যে কিভাবে ভিজিট করা যায়, কিভাবে দেখা যায়, কিভাবে কে কী করতেছেন। তো এখানে দেলোয়ার ভাইয়ের সাথে আমি যেহেতু অ্যাড আছি, গত 2-3 মাস আগে দেখলাম দেলোয়ার ভাই এখানে আসছেন, আজহার ভাইয়ের এখানে। তো আমিও চাইলাম যে আজহার ভাইয়ের খামারটা দেখে যাই যে কীভাবে উনি তৈরি করতেছেন আর কি। তো সর্বোপরি আমাদের বাগানে এসে আপনার কেমন লাগলো এবং আমাদের বাগানে কোন দিকগুলো আপনার কাছে মনে হয়েছে যে এগুলো যথেষ্ট পরিমাণে ঠিক আছে, আবার কোন দিকগুলো যথেষ্ট পরিমাণে আপনার কাছে ঘাটতি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে শিক্ষানবিশ হিসাবে এই জায়গাটা দারুণ। কারণ হচ্ছে এখানে অনেকগুলা প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট এই অর্থে যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসের চাষ করা হইতেছে। তো এখানে যদি কেউ আসে সেক্ষেত্রে ওরা হচ্ছে এটা দেখতে পারবে যে এত কিছু এখানে হচ্ছে, নানান ধরনের কাজ হচ্ছে, আম, পেয়ারা, মালটা, কমলা, আখ, জাম্বুরা থেকে শুরু করে এবং হলুদ চাষ হচ্ছে, আদা চাষ হচ্ছে। তো এরকম একটা বড় খামার এগুলা বাংলাদেশে ন্যাচারালি করতেছে, এটা খুবই মনে হয় অদ্ভুত। আমি জানি না বাংলাদেশে কয়েকজন মানুষ একটু বড় জায়গা নিয়ে নিরাপদ কৃষির চেষ্টা করতেছে, খুবই ভালো। কিন্তু আরেকটা ব্যাপার যেটা খারাপ সেটা হচ্ছে এই খামারটার মার্কেটিং খারাপ। এই কারণে হচ্ছে এই খামার থেকে যারা হচ্ছে উপকৃত হইতে পারতো এরা হয়তো ওইভাবে উপকৃত হইতে পারে না। কিভাবে এই এত বড় জায়গা, এখানে হয়তো আরও অনেক স্টুডেন্টরা আসতে পারে এবং এইখান থেকে নিরাপদ খাবার নিয়ে, যারা নিরাপদ খাবার চায়, এখন তো মানুষের ভিতরে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে যে ওনারা এখন খাবারটা একটু দেখে নিতে চায়। এবং আপনি জানেন কিনা বাংলাদেশের আপার ক্লাস খাবার সব বিদেশ থেকে আসে, পানিটাও বিদেশ থেকে আসে, ডিম যে আসে এগুলো সব বিদেশ থেকে। তো এই যে শ্রেণী, এরা বিদেশ থেকে নেয় কেন? এরা ভাবে যে বাংলাদেশে কোনো ধরনের নিরাপদ খাবার তৈরি হয় না। দ্বিতীয়ত আরেকটা মুশকিল যেটা, সেটা হচ্ছে আপনি যদি ওই মার্কেটটা, ওই নিশটার জন্য যারা হয়তো বিদেশ থেকে খাবারটা আনে,
এদের জন্য যদি আপনি খাবার তৈরি করেন, ওইটা আবার জনসম্পৃক্ত হবে কিনা, নাকি ওইটা হচ্ছে একটা বড় লোকের জন্য খাবার তৈরি হবে, এই ধরনের একটা চ্যালেঞ্জের মুখে পড়া হয়। কিন্তু এই খামারের যে আমি খাবারের রেট বা যেভাবে ওনারা প্রোডাক্টটা বিক্রি করেন, যেভাবে দেখলাম আজহার ভাইরা, এইটা আমার মনে হয় যে নর্মালের জন্য ভায়াবল। কারণ হচ্ছে একটা মালটা আমরা কত টাকা কিনি বাজার থেকে, 320 টাকা, 280 টাকা এরকম। এখানে আপনারা কত করে বেচেন আজহার ভাই? আমরা খামারে বিক্রি করছি এবার 150 খুচরা টাকা। খুচরা হ্যাঁ, মানে খুচরা যেটা খামারে আমার এলাকার লোক নিয়ে গেছে এটা 150 টাকা। আচ্ছা, আর আমরা যেটা ঢাকায় পাঠাইছি সেটা আমরা 5 কেজি দিছি 1150 টাকা। তা কত করে পরে কেজি? আপনার 5 কেজি 1150 টাকায় আপনার মালটার দাম পড়তেছে 184 টাকার মতো পড়ে, বাকিটা হলো মানে 190 টাকা বা 184 190 টাকা হচ্ছে 1 কেজি মালটা, এবং সেটা নিরাপদ, আপনি আইসে দেখতে পারবেন যে নিরাপদ কিনা, এমন নিরাপদভাবে তৈরি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এইটা বাংলাদেশের মানুষ এইটা অ্যাফোর্ড করতে পারবে, এবং এইরকম খামারগুলা দিয়ে, এবং এই যে জৈব সারের যে সিস্টেমটা, আপনি হচ্ছে যে কোনো কৃষক যারা হচ্ছে বুঝে না যে রাসায়নিক সার দিয়ে আমি কেন জৈব সার দিব, এইচকে জৈব সার করেন ব্যবহার, সাশ্রয় হবে 30 থেকে 50% রাসায়নিক সার, সুস্থ থাকবে জমি ও পরিবার। তাদেরকে এই খামারটায় আসলে তারা দেখতে পারবে হাতে নাতে যে জৈব সারটা ব্যবহারের ফলে যে এখানে ভালোভাবে উৎপাদন হয়, এবং এই জৈব সারটা যদি কৃষকের ভিতর বাড়ানো যায়, এটা ব্যবহার করার এবং তাকে বোঝানো যায় যে আপনি যেটা দিচ্ছেন এটা একই সাথে এফেক্ট করতেছে আপনার। এবং মজার কথা, দেলোয়ার ভাইগুলা শেয়ার করছিলেন যে 2 জন না 3 জন কৃষক হার্ট অ্যাটাক করছে তার ক্ষেতে বিষক্রিয়ার কারণে। তো এই যে একটা ব্যাপার, এবং তাকে যদি বোঝানো যায় এবং তার হাতে এই জৈব সারের ব্যাগটা দেয়া যায় যে আপনি একটু নিজে ব্যবহার করে একটু দেখেন, তো আমার মনে হয় আমরা যে নিরাপদ কৃষির দিকে যাইতে চাই এবং পুরো বাংলাদেশে আস্তে আস্তে যাওয়া দরকার আমাদেরই বেটারমেন্টের জন্য, সেইটা করা সম্ভব আপনি যদি আপনার কস্ট ধরে আপনি যদি প্রফিটটা এই বহুমুখী বহুমুখী খামারের মতো রাখেন, এবং সেদিকে মানুষ আগ্রহীও হবে। একটুকুই বলার ছিল। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমরা আপনার কিছু পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করব, এবং কিভাবে আরও খামারের মঙ্গলত্ব কামনা করা যায় এবং উন্নত করা যায় সেই চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমাদের লোকেশন হচ্ছে চন্দ্রা, রনশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। আপনারাও চাইলে আমাদের এই গেস্টের মতোই আমাদের খামারে এসে ভিজিট করতে পারেন সরাসরি, এবং আমাদের চাষ ব্যবস্থা শিখতে পারেন, জানতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।